আর্জেন্টিনা আর ব্রাজিলকে কেন্দ্র করে আমাদের দেশে মারামারি হয়, কাটাকাটি হয়, হাঙ্গামা হয়, দাঙ্গা হয়। এই মুহূর্তেও দেখবেন যে আপনারা যদি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে খবর নেন তাহলে দেখবেন যে এই দুই দেশকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু উন্মাদ, কিছু মাতাল, কিছু পাগল, তারা হয়তো হসপিটালে আছে, না হয় কবরে আছে, না হয় আহত নিহত হয়ে বিভিন্ন জায়গাতে তারা আছে। কবরে যে আছে আপনাদের বিশ্বাস হয়? ওই যে প্লাগ পতাকা লাগাইতে গিয়ে পরে মারা গেছে, পরে কবরে, তারা কি আর ফ্রিজে রাখা যাব? কবরে রাখছে। মারামারি করে আহত হয়ে তারা হাসপাতালে। কোথায় সেই ব্রাজিল আর কোথায় সেই আর্জেন্টিনা? আর মারামারি হচ্ছে আমাদের দেশে। আমরা মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ হওয়া উচিত। এগুলো কে করছে? আমার ভাই, আমার বাতিজা, আমার রক্তের কেউ, আমার বংশের কেউ। এদেরকে প্রতিহত করা আমাদের সকলের দায়িত্ব। আপনার বাড়ির জিম্মাদার আপনি নিজে হন। নবী বলেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর এই তোমাদের জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেককেই। এজন্য আপনি আপনার বাড়িতে আপনার সন্তান এই জার্সি পরে কিনা দেখেন, আপনার নাতিপুতিরা এই প্লাগ বা পতাকা উড়ায় কিনা আপনি খবর নেন। যদি হয়তো আপনার বাড়িতে কি করে আর্জেন্টিনা বা ব্রাজিল বা অন্য কোনো দেশ তাদের পতাকা কোন দুঃখে বা কোন সুখে উড়ে, আপনার নাতি, আপনার প্রতি আপনার সন্তান কোন গর্বে বা কোন আশ্চর্যে তারা আর্জেন্টিনার এই জার্সি গায়ে দেয়, পিছনে নাম লেখা থাকে মেসি। তারা কোন সুখে ব্রাজিলের জার্সি গায়ে দেয়, পিছনে লেখা থাকে নেইমার। কেন? আপনি বাবা হিসাবে আপনি ব্যর্থ বাবা, আপনি দাদা হিসাবে আপনি ব্যর্থ দাদা, আপনি নানা হিসাবে আপনি ব্যর্থ নানা। কেন হচ্ছে? আপনি কেন বোঝাইতে পারেন নাই? কোথায় তারা আর কোথায় আমরা? আমাদের সংস্কৃতি আর তাদের সংস্কৃতি কি এক? ওদের সংস্কৃতি যদি আমরা মানি তাহলে কি পরকালে আমরা নাজাত পাইব? আমাদের দেশে কোনো দিক দিয়ে অর্থনৈতিক উন্নতি হবে যদি এগুলো আমরা করি? আমরা সবাই মিলে যদি যে কোনো এই দুইটা দেশের সমর্থক বনে যায় তাহলে যে আমাদের দেশের আর্থিক উন্নয়ন হবে? আমাদের দেশের যে দুঃখ দুর্দশা বা এই যে বিভিন্ন ধরনের যে অসঙ্গতি, এগুলো কি দূর হবে? তাহলে কেন এগুলো হচ্ছে? এখন যদি আমরা যারা হুজুর আছি, আলেম সম্প্রদায় আছি, আমরা যদি এই আলোচনা আমরা এই মিম্বারে করি তাহলে আবার কিছু শ্রেণীর মানুষ আছে তাদেরও গা জ্বলে যে হুজুররা কেন এই সব জায়গাতে কেন ইসলামকে টেনে নিয়ে আসে, সব জায়গায় কেন ইসলামকে টেনে নিয়ে আসে? এক শ্রেণীর মুসলমানের প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নটা যারা করে, আমাদের গবেষণা মতে বা আমাদের জানাশোনা মতে কমসে কম 5 শ্রেণীর লোকেরা তারা এই প্রশ্নটা করে থাকে যে সব জায়গায় কেন ইসলামকে টানে। এটা তো না টানলেও হইতো। এই চলতেছে বিশ্বকাপ উন্মাদনা, 40 দিন বা 45 দিন 60 দিন চলবে, না চলে যায়। এটা কি দরকার? এটা নিয়ে মিম্বারে কথা বলার, মসজিদের মতো পবিত্র জায়গাতে এটা নিয়ে কথা বলার কি দরকার? এমন প্রশ্ন কিছু মানুষের অন্তরে আসে না নাই? গবেষণা করে দেখা যাচ্ছে যে এমন প্রশ্ন যারা করে তারা হইল 5 শ্রেণীর লোক এমন প্রশ্ন করে। এর মধ্যে নাম্বার 1 হলো যারা অমুসলিম, তাদের একটা প্রশ্ন যে ইসলামকে কেন সব জায়গায় টেনে নিয়ে আসে। অমুসলিম যারা, তাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে হ্যাঁ, ইসলামকে কেন সব জায়গায় নিয়ে আসবে, এটা অমুসলিম, তার ব্যাপারে কোনো কথা নাই। নাম্বার 1 অমুসলিমদের এই প্রশ্ন থাকে। দ্বিতীয় নাম্বার যারা নাস্তিক, তারাও এই প্রশ্ন করে যে হুজুরদেরকে খেয়ে দিয়ে কোনো কাম নাই, সব জায়গায় ইসলামকে কেন টানে? নাস্তিকদের এই প্রশ্ন থাকে। 3 নাম্বার যারা এই প্রশ্নটা করে তারা হইল যারা বংশগত মুসলমান কিন্তু ধর্মে কর্মে তারা মুসলমানিত্ব প্রকাশ করে না। বংশে মুসলমান কিন্তু কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই, কর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই এরকম শ্রেণীর মানুষ? 4 নাম্বার হইল ছদ্মবেশী মুসলমান, ওপর দিয়ে লেবাস আছে মুসলমানের, সব কিছুই মুসলমান, কিন্তু পিছনে পিছনে বা থলে তলে ইসলামের 12টা বাজায়। এরকম শ্রেণীর মানুষ যারা, তারাও এই প্রশ্ন করে যে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনে। আর 5 নাম্বার হইল একবারে প্রকাশ্য ইসলাম বিদ্বেষী যারা, তারাও মুসলমান। এইবার দেখেন 5 শ্রেণীর লোকের কথা যে বললাম, এখানে অমুসলিম ছাড়া বাকি সবাই কি মুসলমান।
অমুসলিম ছাড়া বাকি 4 শ্রেণী কি মুসলমান, নাস্তিক মুসলমান কি মুসলমান না, মুসলমান দাবি করে। বংশগত মুসলমান, সে ধর্মকর্ম মানুক আর না মানুক সে মুসলমান দাবি করে। ছদ্মবেশী মুসলমান, উপরে উপরে লেবাসে মুসলমান, কিন্তু ভিতরে ইসলামকে খতম করতে চায় আর প্রকাশ্য ইসলামের দুশ্মন। এই সবই মুসলমান। আর এই নামদারি মুসলমানরাই এই প্রশ্ন করে যে সব জায়গায় কেন হুজুররা ইসলামকে টেনে আসে? সব জায়গায় কি ইসলামের দরকার আছে না? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশ মানবে কোরআনের আর কিছু অংশ মানবে না? তো কোরআনের কিছু অংশ মানলে আর কিছু অংশ না মানলে কি মুসলমান থাকে? কথা বলেন, মুসলমানিত্ব থাকে? ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গের কারণ কমসে কম 10টা, আরো অধিকও হতে পারে। 10টার মধ্যে নাম্বার 1 হইল আল্লাহ তাআলার সাথে শিরিক করলে ইমান ভেঙে যায়। 2 নাম্বার হইল আল্লাহ আর বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। এমন যদি কেউ করে যে আল্লাহ আর বান্দা এর মধ্যে আবার অন্য আরেকজনকে মধ্যস্থতাকারী বানানো, যা এটারও বিশ্বাস করে যে এটার ক্ষমতা আল্লাহর মতো আছে, এটাও ইমান ভেঙে যায়। 3 নাম্বার হইল যারা কাফের, যারা মুশরিক, শিরিক যারা করে আর কাফের যারা আছে, এই সমস্ত কাফের আর মুশরিকদেরকে কাফের মনে না করা। অনেক মুসলমান দেখবেন যে নিজের নামও মেসি লাগে, আছে না নাই? মুসলমানের সন্তান নাম মেসি, আর মেসিরে হের ভাইয়ের মতনই মনে করে। মেসি আর এর নিজের মধ্যে কোনো পার্থক্য মনে করে না। এজন্য ইমান ভঙ্গের একটা কারণ হলো যে কাফের মুশরিকদেরকে কাফের মনে না করানো, বাস ইমান ভেঙে যা। 4 নম্বর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। আমাদের আইডল, আমাদের আইকন হওয়ার দরকার ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই মুসলমান, নামদারি মুসলমানদের আইকন আর আদর্শ হয়ে গেছে নেইমার আর মেসি। এটা একটা ইমান ভঙ্গের কারণ। নবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা, বাস ইমান ভেঙে যায়। 5 নম্বর হইল ইসলামের কোনো বিধানকে অপছন্দ করলে ইমান ভেঙে যায়। 6 নম্বর হইল দ্বীনের কোনো বিধান নিয়ে, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, বাস ইমান খতম, ইমান শেষ, ইমান ভেঙে যায়। 7 নম্বর হইল জাদু করলে, জাদু বিদ্যা চর্চা করলে, জাদু টোনা করে কি করে না অনেকে, জাদু বান মারে শেষ করে দেয়। এই জাদু করা, জাদু বিদ্যা চর্চা করা, বাস ইমান ভঙ্গের কারণ। 8 নম্বর হইল মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। এই যে বর্তমানে বিশ্বকাপকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে তাদের দেশের পতাকা উত্তোলন করে এবং তাদের দেশের জার্সি গায়ে দিয়ে তাদের পক্ষ নেওয়া, কি মনে করেছেন? আপনি যেই দেশের জার্সি গায়ে লাগাচ্ছেন, আপনি যেই দেশের পতাকা উত্তোলন করেছেন, ওই দেশের লোকগুলো আপনাকে তো চিনেই না, আপনার দেশটাকেও চিনে না। এবং তারা আপনাকে, আপনার দেশের মুসলমান সহ ফিলিস্তিন, ইরান সহ এই সমস্ত দেশের মুসলমানদেরকে মারার জন্য তারা প্রতিনিয়ত চোখ করছে কিভাবে মারা যাবে। আর আপনি তার দেশের পতাকা উড়ে আপনি খুব আনন্দ বোধ করছেন। আপনি তার দেশের জার্সি গায়ে দিয়ে আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন। দুঃখ হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আপনার। আবার বাপ ছেলে একসাথে একই দেশের জার্সি গায়ে দিয়ে আবার ফেসবুকে পোস্ট দেয়, বাপ ছেলে একরকম। কতটা কুলাঙ্গার বাপ হইলে আর কুলাঙ্গার সন্তান হইলে এই দৃশ্য তারা ধারণ করতে পারে, আবার গর্বের সাথে এটা প্রচারও করে। পুরা বাড়ি কি বাড়ি, 3 তলা বিল্ডিং, 1 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং ওদের রঙের রঙ্গিত করে ফেলে, রাঙ্গিয়ে ফেলে। লক্ষ লক্ষ টাকা তারা তাদের জন্য বিলীন করছে। মসজিদের জন্য টাকা চান, 10 টাকা বের হয়ে আসে না, 500 টাকা বের হয়ে আসে না। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ অথবা সামাজিক যে কোনো কাজের জন্য তাদের কাছে দান চান, দেখবেন বের হয়ে আসতো না। এক গর্দবকে দেখছি, ব্যান চালক, কতটা গর্দব হইলে ব্যান চালায়, থানাপুরা জিন্দিগি চলে, দিন এনে দিন খা, 70,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ওই দেশের পতাকা বানিয়ে তার ব্যান গাড়িটা সহ পতাকা বানিয়ে ফেলছে। মুসলমান লজ্জা হওয়া উচিত না? এই যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা ইমান ভঙ্গের কারণ।
মাইল কি মাইল, কিলো কি কিলোমিটার পর্যন্ত ওই দেশের পতাকা দিয়ে সে ভরে ফেলছে। এটা শুধু এই উন্মাদনার দেশেই সম্ভব, আর অন্য কোনো দেশে সম্ভব না। ইসলামকে কেন সব জায়গায় টেনে নেওয়া হয়? এই যে মুসলমানিত্বের বঙ্গের কারণ, এগুলো তো জানতে হবে। 8 নম্বর কারণ, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর কারণ হলো কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, বাস ইমান ভেঙে যায়। কিছু মুরিদান আছে, তাদের পিসাবকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে, বাবা যা বলে এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই দিন। কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করলে এটাই ইমান ভেঙে যায়। 9 নম্বর হইল দিন থেকে, ইসলাম থেকে একবারে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেওয়া, এটা 10 নম্বর। যে আপনি দিন মানেন না, বাস মানেন না, তো আপনার ইমান তো ভেঙেই গেছে। কিন্তু আপনি যদি ইসলাম মানেন, মুসলমানিত্ব মানেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, মুসলমানিত্বের মধ্যে তোমরা দাখিল হও, প্রবেশ করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। অন্য জায়গায় আল্লাহ বলেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, আল্লাহ গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন না, এটা বাতিল। তো আপনি এই মুসলমানিত্ব পেয়ে, মুসলমানের ধর্ম পেয়ে আপনি নারাজ, আপনি অসন্তুষ্ট। যদি নারাজ আর অসন্তুষ্ট না হইতেন তাহলে আপনার গায়ে ওই আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি আপনার গায়ে লাগতে পারে না। আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি না, মুসলমানের ধর্মে আমি সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হইতেন তাহলে তো আপনি অন্য দেশের বিধর্মীদের জার্সি আপনার গায়ে দিয়ে আপনি আনন্দ বোধ করতে পারেন না। ওদের দেশের পতাকার জন্য আপনি মাইল কি মাইল টাকা খরচ করতে পারেন না। ওরা কি আমাদের জাতের, আমাদের ধর্মের। আপনি যেই পোশাক পরে, যেই জার্সি গায়ে দিয়ে, যেই পতাকা উত্তোলন করে আপনি গর্ববোধ করছেন, তাদেরকে নিয়ে যে আনন্দ বোধ করছেন, আপনার ইমানের 12টা তো বাজাইছে নেই। আর ওই দেশের তো কেউ আপনাকে চিনবেও না, জানবেও না, কিচ্ছু হবে না। আপনি দুনিয়াও হারাচ্ছেন, আখেরাতও হারাইতেছেন, আপনার খবরই নাই। ওরা কতটা আমাদের এই পোশাকগুলোকে তারা ঘৃণা করে, আর আমরা কতটা তাদের পোশাককে গর্ব করি। আপনি একটু ক্যালকুলেশন করেন, চিন্তা করে দেখেন। গত বিশ্বকাপের ফাইনাল যারা দেখেছেন, ফাইনালে জয়ী হওয়া দলের অধিনায়কের শরীরের মধ্যে এমন একটা পোশাক পরাইছিল কি পরায় না? দেখেন নাই? মেসির গায়ে এমন একটা পোশাক দিচ্ছিল কিনা? এটা কেমন পোশাক? কাতারের বা আরব দেশের সর্বোচ্চ মর্যাদার পোশাক হলো এটা। এই সর্বোচ্চ মর্যাদার পোশাকটা ওই সম্মানার্থে, সম্মান দিতে গিয়ে, ইজ্জত দিতে গিয়ে একটা বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের গায়ে এটাকে দিয়েছিল তারা। কিন্তু দেওয়ার কারণে কি হয়েছে? আমাদের মতো যারা আবাল, তারা তো আনন্দই করছে যে আমাদের একটা পোশাক তার গায়ে গেছে। কিন্তু পশ্চিমা বিশ্বসহ ওই জাতীয় যারা আছে, বিধর্মী যারা আছে, তারা কেউ এটাকে ইতিবাচক দেখে নাই, সবাই এটাকে নেতিবাচক দেখেছেন এবং এটাকে নিয়ে তারা নেগেটিভ মন্তব্য করেছেন। সামান্য সময়ের জন্য এই পোশাকটা তার গায়ে দেওয়া হয়েছিল, এটা নিয়ে কেউ সহ্য করতে পারে নাই, পশ্চিমা বিশ্ব কেউ সহ্য করতে পারে নাই। সবাই খারাপ মন্তব্য করেছে, নেগেটিভ মন্তব্য করেছে। আর আপনি তার দেশের জার্সি আর তার নাম পিছনে লিখে আপনি হাসছেন আর গর্ব করছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। আমরা কতটা নির্লজ্জ, বেহায়া মুসলমান আমরা, যে আমরা যার দেশের জার্সি কিনেছি, পতাকা উত্তোলন করেছি, এই জার্সির টাকা দিয়ে, পতাকার টাকা দিয়ে তারা ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য সহযোগিতা করার জন্য, মারার পিছনে সহযোগিতা করছে তারা প্রতিনিয়ত। এজন্য 4 বছর 5 বছর পরে পরে যে বিশ্বকাপ আসে, এই বিশ্বকাপকে কেন্দ্র করে যেই সমস্ত বেহায়াপনা হয় আমাদের দেশে, পাগলামি হয়, মাতলামি হয়, এগুলো থেকে নিজেও বিরত থাকা, নিজের সন্তানদেরকে বিরত রাখা। আপনার সন্তান, আপনার নাতিপুতি বুঝেন, আপনি বুঝান তাদেরকে যে এটা আমাদের উন্মাদনা না, আমাদের উল্লাস না, এটা আমাদের আনন্দ না, এটা বিধর্মীদের আনন্দ। তুমি এটা করতে পারো না। তুমি মেসি নামক পোস্টার বা মেসি নামক যে জার্সি, এটা তোমার গায়ে জড়াইতে পারো না। আর আপনি নিজেই গিয়ে আপনার সন্তানকে কিনে দিচ্ছেন।
আপনি নিজে গিয়ে আপনার নাতিকে কিনে দিচ্ছেন আর ভাবছেন যে এটা ছোট মানুষ বুঝে না। না, এখান থেকে তো ওই বেচারা ছোট থেকে মেসিকে চিনছে। আপনার 5 বছরের বাচ্চা, আপনার 5 বছরের নাতি মেসিকে চিনে, নেইমারকে চিনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, কালিমা চিনে না। আপনার লজ্জা হওয়া উচিত না? কোনো সাহাবী চিনে না, আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার এই সন্তান মেসি চিনে কেন? আপনার এই সন্তান নেইমার চিনে কেন? আপনার এই নাতিপুতি ওদেরকে চিনে কেন? আপনার ধর্মের যারা আইডল তাদেরকে কেন চিনে না? কারণ আপনি চিনাচ্ছেন না তাদেরকে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, তোমরা ইহুদি নাসারা যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারাই পরস্পর বন্ধু। ইহুদিদের বন্ধু ইহুদিরাই, নাসারাদের বন্ধু নাসারাই। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেন আমি নিষেধাজ্ঞার পরেও, আমার নিষেধাজ্ঞার পরেও যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের মতো হবে। তারা কি হবে? তাদের মতন হবে। আর যারা তাদের মতন হয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তারা হইল জালেম। আর এই জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আপনি ভাবছেন যে এটা এক বয়সে কুলাবানে করে না, এটা করতে পারে না, এটা আপনি সুযোগ দিতে পারেন না। হেলাই কেলাই কইরা যেভাবেই করেন, এটা ঈমান ভঙ্গের কারণ, এটা হয় না। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যেই ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু তাদের কাছে যেতে পারে নাই? যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করে, কোনো ব্যক্তিকে মহব্বত করে, কিন্তু তার কাছে যেতে পারে নাই, উপস্থিত হতে পারে নাই, তার ব্যাপারে আপনার কি মতামত, কি কমেন্ট, কি রায় পেশ করবেন তার ব্যাপারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে কিয়ামতের দিন। যে যাকে মহব্বত করবে সে তার সাথেই থাকবে কিয়ামতের দিন, তার সাথেই তার হাসর হবে, নসর হবে। আপনি আজকে মেসির পোশাক গায়ে জড়াচ্ছেন, আপনার হাসর ও মেসির সাথেই হবে। আপনি নেইমারের পোশাক আপনার গায়ে জড়াচ্ছেন, নেইমার পতাকা দিয়ে আপনার বাড়িকে রঙিন করেছেন, আপনার এই হাসর নসর তার সাথেই হবে। তখন খুব ভালো হইব না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এতটা আনন্দিত হয়েছি, এতটা আমরা উৎফুল্ল হয়েছি, আমাদের এতটাই খুশি লেগেছে যে বলার বাহিরে। কারণ আমরা নবীকে এতই মহব্বত করতাম, আবু বকর সিদ্দিককে এতটাই মহব্বত করতাম, ওমর, আলী, উসমান, তাদেরকে এই পরিমাণ মহব্বত করতাম যে তাদের কাছে আমরা যেতে পারতাম না। নবীর কাছ থেকে যখন শুনেছি যে যার সাথে যার মহব্বত হবে, যাকে সে দিলে মনে প্রাণে ভালোবাসবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নসর হবে, এই হাদিস যখন আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমরা সবচেয়ে বেশি আনন্দিত হইলাম। আমরা যেহেতু নবীকে মহব্বত করি, আমরা যেহেতু রাসূলকে মহব্বত করি, আমরা যেহেতু আবু বকর সিদ্দিককে মহব্বত করি, ওমর, উসমান, আলীকে মহব্বত করি, তাদের সাথেই যেহেতু হাসর হবে, নসর হবে, নবীর জবান থেকে এই কথা শুনেছি, বাস আমরা, আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগছিল তখন। ইসলামের কোনো বিধানকে আপনি মহব্বত করেন, সাহাবীকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, আপনি নবীর সাথে যেতে পারেন না, সাহাবায়ে কেরামের সাথে যেতে পারেন না, এই যে মহব্বত করলেন, এজন্য আপনার হাসর তাদের সাথেই হবে। কিন্তু প্রক্ষান্তরে যাকে আপনি মহব্বত করলেন মেসি, যাকে আপনি মহব্বত করলেন নেইমার, যার খেলা দেখে আপনার চোখ দিয়ে পানি পড়ে, মেসি হাসলে আপনি হাসেন, মেসি কানলে আপনি কান্দেন, কতটা দুর্ভাগ্য মুসলমান। মেসির কান্না তার চোখ দিয়ে পানি বের হয়, নেইমারের কান্নায় তার চোখ দিয়ে পানি বের হয়। কিন্তু সাহাবীদের যে ইসলামকে, দিনকে আমাদের আপনার পর্যন্ত এনে দিতে যে তারা স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। মেসির দুঃখে সে দুঃখিত, নেইমারের দুঃখে সে দুঃখিত, তাদের আনন্দে সে আনন্দিত। আপনি আবার মুখে কইবেন না, না এটা তো সাময়িক সময়ের জন্য, না হতে পারে না। আপনি যে এরকম মেসির জন্য দিল প্রাণ জান উজাড় করে দিচ্ছেন, ও তার সাথে হাসর হওয়ার জন্য আপনি রেডি হয়ে থাকেন, তৈয়ার হয়ে থাকেন। যে সমস্ত মুসলমান নামদারি তাদের জার্সি গায়ে দিয়ে তাদের জন্য সব কিছু উজাড় আর বিলীন করে দিচ্ছে, তাদেরকে নিয়ে একে অন্যে মারামারি কাটাকাটি করে, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে হেদায়েত দেখ
আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তাদের সকলের হাসর যেন মেসি আর নেইমার সাথে হয়ে যায়। আমরা সবাই পড়ি আমিন। জুড়ে কোন আমিন। এদেরকে হেদায়েত দেওয়ার দোয়া করছি তো আগে, হেদায়েত দেখ। যদি হেদায়েত নাই থাকে, মেসির জন্য সে জীবন দিয়েই দেয়, তো তার হাসর যেন মেসির সাথেই হয়। যে কোনো মুসলমানের জন্য সর্বপ্রথম দোয়া করা হইল হেদায়েতের দোয়া। হেদায়েত না থাকলে বাস ধ্বংসের দোয়া করা। আর আল্লাহ তো বলেছেন, যারা এগুলো করে আমি নিষেধাজ্ঞা করেছি, তোমরা ইহুদিরকে বন্ধু বানাও না, মেসিকে তোমরা বন্ধু বানাও না, নেইমারকে তোমরা বন্ধু বানাও না। মেসি নিয়ে নেইমার নিয়ে তোমরা পরস্পর ঝগড়া করতে পারো না মুসলমান। অধিকাংশ এই এলাকাতে দেখবেন এই মুহূর্তে এই দুই দলের সমর্থক নিয়ে সংঘর্ষ হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে। কেন রে ভাই? আমরা তো মুসলমান, আমাদের আদর্শ তো এটা হতে পারে না। এজন্য আমরা খুব সতর্ক থাকবো। আমাদের এই সমাজ অন্তত যেন এই দ্বন্দ্ব থেকে, এই মারামারি কাটাকাটি থেকে যেন তারা বিরত থাকে। খেলা দেখেন না তো দেখবেন এই মারামারি হবে না। যদি দেখতে মনে চা একা একা নিজের মোবাইলে দেখেন, তো আরেকজনের লয়েসের আপনি গোল দিয়া সিল্লিও দিবেন না, বাস কিচ্ছু হবে না। আপনি যদি নাই থাকতে পারেন যে আপনার দেখতেই হবে, একা একা দেখে নিয়েন, এরপরে খেলা শেষ দেখে আল্লাহর কাছে তওবা করে নেন, কান্না করে নিয়েন, বাস মাফ। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে আপনি মারামারি করবেন, পিটাপিটি করবেন, একজন আরেকজনকে ট্রল করবেন, সেতাইবেন, লজ্জা দিবেন। একটাই ক এই আরেকটা ক এই, একটা ক 3 পিস আরেকটা ক 7 আপ, এই কি লাগে? মুসলমান এগুলো করতে পারে না। আপনার সন্তানকে আপনি বোঝান, আপনার নাতিপুতিকে আপনি বোঝান যে না, এগুলো হয় না, এগুলো আমাদের না। এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদি আর নাসারা এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু, তারা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার কোনো উম্মত যদি কোনো বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করে, তখন সে তাদের মধ্যেই গণ্য হবে, সে আর মুসলমানিত্বের মধ্যে থাকবে না। আপনি দাবি করেন মুসলমান, কিন্তু আপনার মাথা থেকে ফাতা পর্যন্ত আপনি একটা বেশ ধরেছেন ইহুদিদের, তো আপনি মুসলমান দাবি করলে কি আপনি মুসলমান হবেন? মুসলমানিত্ব কি? জবান দিয়ে স্বীকার করতে হবে আপনি যে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এরপরে কাজে কর্মে এটাকে পরিণত করবেন। আপনি নামাজ পড়বেন, আপনি ইসলামের প্রত্যেকটা বিধানকে আপনি মানবেন, আপনি কাজে কর্মেও দেখাতে হবে যে আপনি যে মুসলমান। কিন্তু কাজে কর্মে বোঝা যায় আপনি ইহুদিদের দালাল, আর আপনি বেশ যদি ধরেন যে মুসলমানিত্ব, এটাও হবে না। আর আপনি বেশই ধরে রেখেছেন ইহুদিদের, তাহলে আপনি আবার কিভাবে মুসলমান হন? এজন্য আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করবে, সে আমাদের মধ্যে গণ্য হবে না। ভিন্ন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের দৃশ্য ছাড়া, আমাদের সাদৃশ্য থেকে বেরিয়ে অন্য কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করে, সে আমাদের উম্মত না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করিও না, তোমরা নাসারাদের মতো তোমরা সাজসজ্জা করিও না, এগুলো তোমাদের না, এগুলো তোমাদের জন্য মানায় না। আরেক হাদিস তো আল্লাহ রাসূল খুব কঠিন হাদিস বলেছেন। এই যে বর্তমানে এবছর কোথায় বিশ্বকাপ হচ্ছে, গত বছর তো কাতার হয়েছিল, এবছর কোথায় হচ্ছে জানি না আমি, তো যেখানেই হচ্ছে এই বিশ্বকাপ, আপনি যদি তাদেরকে সমর্থন করেন, আপনি আমার এই দেশ থেকে, এই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে বসে যদি আপনি তাদেরকে সমর্থন করেন, তাদের আনন্দে আনন্দিত হন, তাদের দুঃখে দুঃখিত হন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বাংলাদেশের থেকেও কেমন যেন যেই দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে, এই দেশেই তুমি অবস্থান করছো। তুমি কিন্তু অবস্থান করছো বাংলাদেশ, কিন্তু তোমার এই সন্তুষ্ট আর আত্মপ্রকাশ বা তার সমর্থন করার কারণে তুমি কেমন যেন ওখানেই বসবাস করেছো। আর বর্তমানে যেখানে এটা হচ্ছে, ওই দেশে থেকেও যদি কোনো মুসলমান এটাকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ওখানে থেকেও, তাদের কাছাকাছি থেকেও সে কেমন যেন দূরে আছে, সে এখানে নাই। তাহলে
আপনি যদি সমর্থন করেন, যে কোনো জায়গা থেকে সমর্থন করেন, আপনি পাপ কাজ যেখানেই হচ্ছে, আপনি কেমন জনে এই পাপ কাজের অনুষ্ঠানে সরাসরি আপনি অংশগ্রহণ করেছেন, নবী বলেছেন। আর যদি আপনি সমর্থন না করেন, আপনি কাছে থেকেও আপনার 2 হাত দূরেই পাপ কাজ অনুষ্ঠিত হচ্ছে, আপনার কাছ থেকে 10 হাত দূরেই পাপ কাজ অনুষ্ঠিত হচ্ছে, আপনি এটাকে সমর্থন করেন না, আপনি দিলে মনে প্রাণে এটাকে ঘৃণা করছেন। নবী বলেন সে ওখানে উপস্থিত থেকেও কেমন যেন অনুপস্থিত। আর সমর্থন করলে হাজারো মাইল দূর থেকে, লক্ষ কোটি মাইল দূর থেকেও যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি কেমন যেন সেখানে উপস্থিত। তাহলে কোনোভাবেই আপনি এটাকে বাতিল করতে পারেন না তাদের সমর্থন করে যে আপনি বেঁচে যাবেন কিয়ামতের দিন। না না না, এজন্য আমরা প্রত্যেকের দায়িত্ব, আমার বাড়িতে, আমার ঘরে, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার আত্মীয় স্বজন কারো গায়ে যেন এই বিধর্মীদের কোনো জার্সি এবং তাদের কোনো পতাকা যেন আমার বাড়িতে উত্তোলন না হয়। এটা আপনার ইমানই দায়িত্ব। কেন হবে? কোন দুঃখে হবে? খেলা দেখা যেই জিনিস হারাম, এটা দেখো হারাম। খেলা শুধু ইসলামের মধ্যে বিধান দিয়েছেন যে শরীর চর্চার জন্য যেই সময়টুকু খেললে আপনার শরীরের উপকারে আসবে, এটাকে আপনি ওই সময়টা আপনি খেলতে পারেন, এবং শর্ত সাপেক্ষে। ওই সময় খেলতে গিয়ে আপনি ফরজ তরক করা যাবে না। মুসলমানদের দাইমি ফরজের মধ্যে একটা ফরজ হইল নাবির উপর থেকে নিয়ে হাটের নুস পর্যন্ত, এটা ডাইখা র্যাকেট হলো দাইমি ফরজ। যারা খেলে তাদেরকে এই জায়গা ঢাকা থাকে না খোলা থাকে। যারা খেলে তারাও অন্যায় করে, যারা দেখে তাদেরও অন্যায় হয়, উভয় দলেই গুনাহগার হয়। হুজুর এর সে তো আরো বড় বড় পাপ করি, আর এটা তো সাধারণ। বড় পাপ যদি করেন তো বড় পাপের শাস্তিও ভোগ করতে হবে, এইটারও পাপ মনে করেন, এটাকে সাধারণ মনে করেন না, এটাও পাপ। এজন্য পাপ যত বড় শাস্তি তত বড়, পাপ যত ছোট শাস্তি তত ছোট, এটা পাপ। এরপরে এই খেলাধুলা করতে গিয়ে আপনি ইসলামের কোনো বিধানকে তরক করা যাবে না, নামাজ বাতিল করা যাবে না। এই শর্ত কি পাওয়া যায়? এই যে দাইমি ফরজ তরক হচ্ছে, খেলায় নামলে কখন নামাজের সময় যা কেউ খেয়াল করে না। নামাজ চলছে তো চলছে, মসজিদে যারা নামাজ পড়ার তারা নামাজ পড়ছে, মাঠে যারা খেলার তারা খেলছে। ওই খেলার বৈধতা হইল নামাজ তরক করা যাবে না। এরপরে এই খেলাকে কেন্দ্র করে হাতে তালি দেওয়া যাবে না, জুড়ে অট্ট হাসি দেওয়া যাবে না, আনন্দ মিছিল করা যাবে না। কিন্তু এগুলো না করে তাকে কোথাও যদি এই টিভিতে খেলা দেখে, ওই যে মনো নাদির ডাক্তার এখানেও যদি টিভিতে খেলা দেখে, গোল হইলে ওখানের আওয়াজটা এখান থেকে শোনা যায়। আমার রুমে তিকোনার সময় শোনা গেছে গত বছরের যে 2022 সালের যে ফাইনাল বিশ্বকাপ হয়েছিল, ওই জনে দেখে মানুষ চিল্লি মারে গোল কয়া, ওখান থেকে শোনা যায়। তাহলে কি পরিমাণ আনন্দ হয়, অথচ এটা নিষিদ্ধ। খেলা দেখাই নিষিদ্ধ। খেলা যদি না দেখেন তাহলে এগুলোও হবে না। এজন্য এগুলোকে ঘৃণা করবেন। আপনাদের যদি মনে চাই খেলা দেখতেন, একা একা খেলা দেখেন, খেলা শেষ বাস আল্লাহর কাছে তওবা করে নেন। সাথে সাথেই তওবা করতে হইব। আপনি এটাকে পাপ মনে করেই দেখবেন, খেলা শেষ আবার তওবা করে ইস্তেগফার করে নেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ যা দেখছি মাফ করে দেন। কিন্তু এটাকে দিলে প্রাণে বিশ্বাস করে ওই মেসির ভক্ত হয়ে, মেসির পক্ষ হয়ে আপনি মিছিল করবেন। মেসি হাসলে আপনি হাসবেন, মেসি কানলে আপনি কানবেন না, এটা হয় না। আপনি কেমন যেন মেসির সন্তান হয়ে গেলেন। মেসির রুহানি সন্তান আপনি এলাকাতে এই দেশে ঘুরতেছেন, নেইমার রুহানি সন্তান হয়ে আপনি এই দেশে ঘুরছেন। এটা লজ্জাজনক। এটা ইমান বিধ্বংসের কারণ, ইমান ধ্বংসের কারণ। এগুলো কোনো মুসলমান করতে পারে না। যারা জার্সি কিনেছেন, সন্তানদেরকে কিনে দিয়েছেন, এই জার্সিটাকে আপনারা ফেলে দেন, পুড়ে দেন, এটা পড়তে দিয়েন না। যদি পতাকা কিনে থাকেন, এই পতাকাগুলোকে পুড়িয়ে দেন। কেন করবেন এগুলো? আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে মারার জন্য তারা এই সব কিছু করে, আর আমি তাদের দেশের এই পতাকা নিয়ে, তাদের দেশের জার্সিকে দিয়ে আমি আনন্দ করব, উল্লাস করব, এটা কেমন হয়? এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা কখনো ইহুদ যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, তাদের সাদৃশ্য তোমরা অবলম্বন করবা না। তারা তোমাদের দুশমন, কোনোদিন তারা তোমাদের বন্ধু হতে পারে না। এরপরও যারা এই সতর্কতার পরও যারা করে, তারা তাদেরই হয়ে যায়। আল্লাহ বলেন যারা এমন হয়ে যায় তারা হইল জালেম। আর এই জালেম সম্প্রদায় যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না।
কেউ যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাদের সাপোর্ট করে, আর তওবা না করে মৃত্যুবরণ করে, তো তার হাসর যে তাদের সাথে হবে এটা 100% নিশ্চিত, গ্যারান্টেড। যেই সমস্ত পোলাপান গিয়ে পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যারা মারা যায়, তাদের হাসর কেমন হয় আল্লাহই ভালো জানে। তাদের তওবার সুযোগ কোথায়? এজন্য প্রতি 4 বছর 5 বছর পরে পরে যে এই একটা উন্মাদনা আসে, কিন্তু এটার দ্বারা ওই সমস্ত লোকেরা গা বাসাবে যাদের দিনের কোনো বুঝ নাই, সমজ নাই, ইসলাম সম্পর্কে যাদের ধারণা নাই, কিন্তু আমরা এগুলো করতে পারি না। আমাদের এই আলোচনা নিয়েও এক শ্রেণীর মানুষ দেখবেন শ্বাসতলে বসে বসে কইবা হুজুরের কি খায়া কোনো কাম নাই, এই বিষয়ে আলোচনার কি দরকার? এই বিষয়ে কেটা কেটা আলোচনা করবে, কে কে বাধা দিবে, এগুলো তো আমরা প্রথমেই বলেছি। 5 শ্রেণীর লোকেরা এইগুলো করতে পারে, প্রশ্ন করতে পারে, ইসলামকে সব জায়গায় কেন টেনে নিয়ে আসবে? ইসলাম সব জায়গায় থাকবে। আল্লাহ সরাসরি আল্লাহর হাবিবকে, আমার আপনার নবীকে বলে দিয়েছেন, আপনি বলুন কুল ইন্না সলাতি, আমার সালাত আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমার হায়াত, আমার জীবন, আমার মরণ যদি আল্লাহর জন্য হয়, আমার হায়াতের এই সবটা অংশই আল্লাহর জন্য, পুরা অংশ যদি আল্লাহর জন্য হয়, ইসলামের জন্য হয়, তাহলে সব জায়গায় ইসলাম আনার টানার দরকার আছে না নাই? তো যারা বলে যে সব জায়গায় কেন ইসলামকে টেনে নিয়ে আসে, এই প্রশ্ন কই শ্রেণীর লোক করতে পারে? 5 শ্রেণীর লোক। নাম্বার 1 হলো যারা অমুসলিম, 2 নাম্বার যারা নাস্তিক, 3 নাম্বার হলো যারা বংশগত মুসলিম কিন্তু ধর্মে কর্মে মুসলমানিত্ব নাই, 4 নাম্বার হলো ছদ্মবেশী মুসলমান, মুসলমানের শ্বাস সহ্য করে রাখে ঠিকই কিন্তু তলে তলে ইসলামকে 12টা বাজায়, আর 5 নাম্বার হইল সরাসরি ইসলাম বিদ্বেষী, নাম মুসলমান কিন্তু ইসলামের চির দুশ্মন। এই সমস্ত লোকেরা এই প্রশ্ন করতে পারে যে ইসলামকে কেন হুজুররা সব জায়গায় টেনে না নিয়ে আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে মা উহিয়া ইলাইয়া আন আকুনা আজমাআল মাল ওয়া আকুনা মিনাত তাজিরিন, আমার কাছে এই ওহী আসে নাই যে আপনি মাল জমাইতে থাকেন, মাল জমাইতে থাকেন, আপনি বিশাল বড় সম্পদশালী এবং বিশাল বড় ব্যবসায়ী হয়ে যান। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, বরংস আমার কাছে এই ওহী এসেছে যে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহ তাআলার প্রশংসা করুন। কতদিন পর্যন্ত করবেন? সপ্তাহে 1 দিন। আমরা তো সপ্তাহে 1 দিন, কিছু মুসলমান আছে যে সপ্তাহে 1 দিন আমরা নামাজ পড়ি, আর কিছু মুসলমান আছে বাৎসরিক নামাজ পড়ি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কতদিন করবেন ইবাদত। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ তাআলা নিজেও বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, মানে মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদতে লেগেই থাকেন, তাসবিহাতে লেগে থাকেন। নামাজ, রোজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান আছে এই সমস্ত বিধান পালন করার মেয়াদ কতদিন? মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধানকে মানার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ থাকে, তাহলে ইসলামকে সব জায়গায় টানার এবং টেনে নেওয়ার বিধান আছে না নাই? এজন্য সব জায়গায় ইসলাম দরকার। আপনি খেলবেন, খেলার মধ্যে ইসলাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে লেখার বিদ্যা শিক্ষা দাও, লেখালেখির বিদ্যা শিক্ষা দাও, কোরআন হাদিসের বিদ্যা, লেখালেখির বিদ্যা শিক্ষা দাও, পাশাপাশি আসসিবাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিক্ষা দাও। প্রত্যেকটা বাবার উচিত সন্তানদেরকে সাঁতার শেখানো। এরপরে তীরন্দাজ বানানোর শিক্ষা দেওয়া, তীর কেমনে ছালা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল নিজে হুকুম করেছেন। তারপরে ঘুড়দৌড় শেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে ঘুড়দৌড় শেখাও। কিন্তু এগুলো তো করে না কেউ, সাঁতার শেখায় না সন্তানদেরকে, ঘুড়দৌড় শেখায় না, কিন্তু বাকি অন্যান্য যে সমস্ত জিনিস নিষিদ্ধ এগুলো করে ঠিকই সবাই। এজন্য সন্তানের যে সমস্ত হক আছে পিতামাতা হিসাবে তাদের হক যদি আমরা যথাযথভাবে আদায় করি, তো তারাও আমরা যখন বৃদ্ধ হব, আমরা যখন বড় হব, তারাও আমাদের হক তারা আদায় করবে। গত জুমা তো পুরাটাই আলোচনা করেছিলাম সন্তানের হক নিয়ে। তো আপনার সন্তান, আপনার নাতিপুতি, এদেরকে আপনি দিন শেখাবেন, দিনের প্রত্যেকটা বিষয় আপনি না জানলে জেনে জেনে শেখাবেন, কিন্তু কোনো অবস্থাতেই বিধর্মীদের আদর্শ তাকে আপনি শেখাইতে পারেন না। তার পোশাক তার গায়ে আপনি দিতে পারেন না। আপনি পিতা হিসেবে লজ্জাবোধ হওয়া উচিত যে আপনার সন্তান আপনার সামনে এই বিধর্মীদের জার্সি গায়ে দিয়ে বসে আছে, এটা আপনার লজ্জা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজাতীয় যত কালচার আছে এই সমস্ত কালচার থেকে আমরা সব সময়
বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা সকলেই পড়ি আমিন। আমাদের এই অত্র এলাকার কোনো দোকানপাটে, কোনো শ্বাসটলে, কোনো টিভির সামনে যেন কোনো দিন কোনোভাবেই এই বিধর্মীদের কোনো খেলা নিয়ে কোনো সংঘর্ষ, মারামারি, হাঙ্গা দাঙ্গামা যেন না হয়। সবাই সতর্ক থাকবেন। কেউ যদি এগুলো নিয়ে মাথামাতি করবে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা শায়েস্তা করবেন। পারবেন না ইনশাআল্লাহ?